চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট পাঠ, পরিবেশ ও মডেল প্রশ্ন, প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর পাশাপাশি সকল বিষয়ের তোমার মডেল প্রশ্ন পাবে এবং তার উত্তর আমার ইউটিউব চ্যানেলে, পাশাপাশি টেক্সট বই সমাধানও দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেয় এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমরা যদি বলি, এখানে কিন্তু একটা যে প্রশ্ন আছে, তো এই প্রশ্নটি আসছে কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ স্কুলের। এই টোটাল এখানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি এক এক করে সকল প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দেব। আমরা প্রথমে যদি দেখি 1 নম্বরে টোটাল 10টি এমসিকিউ আছে, সেখান থেকে হাফ মার্ক করে, অর্থাৎ তোমার প্রতিটা প্রশ্নে অর্ধেক মার্ক। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। আমরা প্রশ্নটা এক নজরে 1 পৃষ্ঠার মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দেখি। এই হচ্ছে সমস্ত প্রশ্ন। তাহলে এখন সরাসরি আমরা উত্তর দেবো। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন কি? উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কোথায় আছে? কার্বন ডাইঅক্সাইড বিতে আছে, উত্তর হবে বি। ঠিক আছে, আমি বি দাগ দিলাম। তারপরের প্রশ্ন, বাতাসে ধূলিকণা দেখা যায় মেঘলা দিনে, চাঁদের আলোকে, সূর্য আলোকে? আসলে সূর্য আলোকে, অর্থাৎ এটা ই নম্বর উত্তর হবে। তারপরে কার্তিক অগ্রহায়ণ হলো হেমন্ত, বসন্ত, শরৎ ঋতু, হেমন্ত ঋতু। তারপরে গিয়ে হলো বাংলা ঋতুচক্র অনুযায়ী একটি হেমন্তকাল, এটা আর কি। এরপর আমরা পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন হচ্ছে কি, জৈনদের উৎসব হলো মহাবীর জয়ন্তী, অর্থাৎ ই নম্বরের প্রশ্ন। এটি জৈন ধর্মের প্রধান উৎসব। ভেজা মাটিতে জন্মায় পাট। পাট গাছ আর্দ্র জলযুক্ত মাটিতে ভালো জন্মায়। তাহলে পাট হচ্ছে আমার ই নম্বর। মরুভূমিতে কী গাছ জন্মায়? ক্যাকটাস জন্মায়। আতে আছে মরুভূমিতে জন্মায়। তারপরে গিয়া ছতে হচ্ছে তোমার কি হলো, প্রাণীদের খাদ্যনালীতে থাকে কৃমি, উকুন, ছারপোকা। কৃমি থাকে, অর্থাৎ অতে। তারপরে কৃমি অন্ত্রে বাস করে। হাওড়া সেতুর অপর নাম কি? হাওড়া সেতুর অপর নাম হচ্ছে রবীন্দ্র সেতু। তাহলে এটা ই নম্বর উত্তর। হাওড়া ব্রিজের রসিক বিল অবস্থিত কুচবিহারের ইতে। এরপরে ইও নম্বর, এটি একটি পাখি অভয়ারণ্য। জঙ্গলে পশুদের নজর রাখার জন্য থাকে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার হচ্ছে অতে। এই ছিল 1 নম্বরের প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর। এবার আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি, সেটা সূর্যের প্রখর তাপকে ধরে রাখে পৃথিবীর ড্যাশ। এরকম করে যথাযথ উত্তর সহ আমাদের উত্তর দিতে হবে। প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। তাই এখানে সূর্যের প্রচণ্ড তাপকে ধরে রাখে পৃথিবীর বায়ুমণ্ডল। কলকাতার পাশ দিয়ে ড্যাশ নদী গেছে? কলকাতার পাশ দিয়ে হুগলি নদী গেছে। তারপরে মুগা রেশম মূলত অসমে দেখা যায়। শ্বাসমূল যুক্ত উদ্ভিদ ড্যাশ এলাকায় দেখা যায়? এটা জলাভূমি এলাকায় দেখা যায়। তারপর বেল, জুই, মাধবী ড্যাশ ঋতুতে ফোটে? বেল, জুই, মাধবী গ্রীষ্ম ঋতুতে ফোটে। তারপরে ড্যাশ অঞ্চলের আবহাওয়া নাতিশীতোষ্ণ প্রকৃতির? পাহাড়ি অঞ্চলের আবহাওয়া নাতিশীতোষ্ণ প্রকৃতির। 6 নম্বর, ড্যাশ নিত্য জীবনে নানা ঘটনা নিয়ে তৈরি? সংবাদপত্র নিত্য জীবনে নানা ঘটনা নিয়ে তৈরি। প্রোটিনের মূল উপাদান হলো ড্যাশ? প্রোটিনের মূল উপাদান হলো নাইট্রোজেন। ছোলা মটর ড্যাশ জাতীয় ফসল? ছোলা মটর ডাল জাতীয় ফসল। ড্যাশ উৎসবে সব ধর্মের মানুষ একসঙ্গে সামিল হয়? দুর্গাপুজো উৎসবে সব ধর্মের মানুষ একসঙ্গে সামিল হয়। এই গেল আমার 2 নম্বরের প্রশ্ন। এবার 3 নম্বরে, উপযুক্ত তথ্যসহ ছকটি পূরণ করো। যেমন ঋতু, ফল আছে, ফুল আছে, ফল আছে। যেমন শীত ঋতুতে ডালিয়া একটা ফলের নাম বলছে, ফলের নাম তোমরা এখানে লিখবে। তারপরে ঋতুর নাম লিখবে কদম এবং কাঁঠাল। শরৎ ঋতুতে ফুলের নাম লিখবে, তার ফলের নাম দেওয়া আছে। তারপরে ঋতুর নাম লিখবে, কি আছে সেটা। যাই হোক, আমরা এখন উত্তরগুলি যদি দিই, যেমন শীত ঋতুতে ডালিয়া। আমরা উত্তরগুলি দেখি। শীত ঋতুতে কি? ডালিয়া। তারপরে ডালিয়া। ফলের মধ্যে কমলা, অর্থাৎ এখানে কমলা হবে। ড্যাশ কদম, এটা কোন ঋতু? এটা হচ্ছে বর্ষা ঋতুতে কদম এবং কাঁঠাল। তারপর শরৎ ঋতুতে কি? শিউলি, এটা নিয়ে শিউলি হবে। তারপরে ড্যাশ ঋতুর নাম রজনীগন্ধা কাঁচা আম, এটা গ্রীষ্ম ঋতুতে রজনীগন্ধা কাঁচা আম। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপর 4 নম্বর, উপযুক্ত তথ্য ছকটি পূরণ করো। চড়ুই পাখির বাসস্থান? উই পাখি, শিয়াল এবং উট। আমরা এক এক করে বাসস্থান দেখি। তাহলে ছক পূরণ যদি করি, প্রাণীর, চড়ুই পাখি হচ্ছে গাছ, বাড়ির ছাদ, দুটোতে হতে পারে। উই পোকা মাটির টিভি, উইয়ের টিভি যেটা। শিয়াল হচ্ছে জঙ্গল এবং উট হচ্ছে মরুভূমি।
এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। যেকোনো বায়ু কী ধরনের পদার্থ? আমরা যদি দেখি বায়ু কী ধরনের পদার্থ? বায়ু হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ। ক নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আছে? সুন্দরবনে ব্যাঘ্র সংরক্ষণ দিন ও রাত সমান হয় কোন ঋতুতে? দিন ও রাত সমান হয় বসন্ত ও শরৎ ঋতুতে। পাহাড়ি অঞ্চলে দুটি উদ্ভিদের নাম লেখো। পাহাড়ি অঞ্চলে দুটি উদ্ভিদ হচ্ছে পাইন এবং দেবদারু। পরিবেশ বাঁচাতে আমাদের কি করা দরকার? পরিবেশ বাঁচাতে আমাদের গাছ লাগাতে ও দূষণ কমাতে হবে। কোন পাখি সুন্দর বাসা তৈরি করতে পারে? বাবুই পাখি সুন্দর বাসা তৈরি করতে পারে। হয়ে গেল আমাদের 5 নম্বর। এবার 6 নম্বরের প্রশ্ন যাব। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। জ্বলন্ত মোমবাতির উপর কাঁচের গ্লাস চাপা দিলে মোমবাতি নিভে যায় কেন? অভয়ারণ্য কাকে বলে? উদাহরণ দাও। বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের একটি ছবি আঁকো। আমরা যদি একটু দেখি জ্বলন্ত মোমবাতি, এটার যদি উত্তর বলি, কাঁচের গ্লাসে চাপা দিলে ভেতরের অক্সিজেন শেষ হয়ে যায়, তাই মোমবাতি নিভে যায়। আগুন জ্বলতে অক্সিজেন দরকার। অভয়ারণ্য হলো এমন এক স্থান যেখানে প্রাণীদের সুরক্ষা দেওয়া হয়, উদাহরণ সুন্দরবনে অভয়ারণ্য। আর গ নম্বরে এটি আঁকার প্রশ্ন। আমরা আলাদা একটা পৃষ্ঠায় আঁকি। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ছাড়ে, কার্বনীয় অক্সিজেন ছাড়ে, মানুষ ও প্রাণী অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, এভাবেই চক্রটি চলে। এবং একটু ভালো করে দেখা যায় সূর্যের আলো, উদ্ভিদ, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, বায়ু থেকে খাদ্য তৈরি করে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন ছাড়ে, মানুষ আবার সেটা ও অন্যান্য প্রাণী অক্সিজেন গ্রহণ করে, শ্বাস নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, আবার উদ্ভিদ নেয়। এখন তোমাদের বলছে একটা পরিচ্ছন্ন চিত্র আঁকতে বলেছে। তাহলে যদি আমরা এভাবেও একটা চিত্র আঁকতে পারি, যেমন এই গাছ, গাছ অক্সিজেন ছাড়ে। যদি আমরা গাছ থেকেই বলি, এই অক্সিজেন আবার মানুষ নেয়, মানুষ প্রাণী কার্বন ডাইঅক্সাইড ছেড়ে বায়ুতে, আবার এই কার্বন ডাইঅক্সাইড গাছে নেয়। এভাবে তোমার জীবনচক্র শুরু হয়। তোমরা এভাবে একটা ছবি এঁকে উত্তর দিতে পারো। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে চমৎকার একটি প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।